গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর আমি আজকে যাব হচ্ছে কচুয়া গ্রামের মধ্যে বাবা লোকনাথের জন্মস্থান, সেখানে যাব। আর তোমরা ভিডিওতে স্কিপ না করে একদম পুরো এন্ড দেখো। চলো তাহলে আমরা স্টেশনে। গাইস আমরা এখন চলে এসেছি স্টেশনের মধ্যে। এখান থেকে লাইন দাঁড়িয়ে তারপরে টিকিট কাটতে হবে 15 টাকা করে। আর আমরা যাবো হচ্ছে শিয়ালদা থেকে হচ্ছে সিধা কাকড়া মির্জানগর। আর ফাইনালি আমরা ট্রেন চলে এসেছে কাকড়া মির্জানগর স্টেশনে নেমে। স্টেশনের পাশে আছে হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে 10 টাকা করে কচুয়া গ্রাম বাবা লোকনাথ মন্দিরে যাওয়ার জন্য টোটো ধরতে হবে। আর আমরা ফাইনালি চলে এলাম কচুয়া গ্রাম বাবা লোকনাথের জন্মভূমির গেট। আর এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। আমরা প্রায় দুটো যে এসেছি, তাই গেট বদ্ধ, মানে দরজা বদ্ধ। এখন যে মূল মন্দিরটা আছে এটা বদ্ধ। 3টের সময় খুলবে, তারপরে খুললে আমরা পুজো দেব আর তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে বাবা লোকনাথের প্রাচীন মন্দির। এটা চারিদিকে একদম পুরো শান্ত। অনেকজন এসেছে বাবা লোকনাথকে দেখার জন্য, প্রচুর ভক্তরা এসেছে। আর অনেকগুলো দোকান আছে, সেখান থেকে ভোগ নিয়ে তোমরা পুজো দিতে পারবে। আর এখানে অনেক টোটো আছে। আমি একটা চতুর্দিকে ঘুরলাম, ঘুরে তুলে তারপরে যখন, আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হনুমানও আছে। হনুমানগুলো ওরা খেলা করছে, ওরা দেখতে খুবই ভালো লাগে। এগুলো শান্ত তারা। আর এখানে প্রায় 3টা বেজে গেছে। আর আমরা এই পুকুরটা গিয়ে হাত মুখ ধুয়েছি। এটা হচ্ছে দুধ পুকুর, বাবা লোকনাথের দুধ পুকুর। আর এখান থেকে হাত মুখ ধুয়ে তারপরে দিলাম হচ্ছে ভোগ নিয়ে বাবা লোকনাথের পুজো দিলাম এখানে। বাবা লোকনাথ দেখতে খুব অপূর্ব লাগে, খুবই সুন্দর। আর এখানে যখন 3টা বাজে গেট যখন খুলেছে, বাবা লোকনাথের মন যখন খুলেছে, অনেকজন এসেছে বাবা লোকনাথের পুজো দেওয়ার জন্য। আর আমি পুজো দিলাম, বাবা লোকনাথকে প্রণাম করলাম। আর তোমার যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ জয় হিন্দ, জয় বাবা লোকনাথ। আর আমরা সেখান থেকে চলে গেলাম হচ্ছে বেণী মাধবের বাড়িতে। বেণী মাধবের বাড়ি থেকে দেখলাম তেমন কিছু নেন, পুরনো, অনেক পুরনো বাড়ি, কোনো লোকজন নেন। চতুর্দিকে একদম পুরো ফাঁকা আছে। দেখে আমরা ভিতরে দেখছি বেণী মাধবের মূর্তি আছে, সেখানে লাইট দেওয়া আছে। পিছনে কিন্তু অনেকগুলো মানুষের বাড়ি আছে। এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা আছে।